চ্যানেলে ভিডিও আপলোড করলে যদি আপনার 2-3টা ভিউজ আসে এবং এর পরবর্তীতে কোনো রকম ভিউজ না আসে, তাহলে এটা একদিকে স্বাভাবিক, ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই। আবার আরেকদিকে আপনার এটা সমস্যা, আপনার এটা সমাধান করতে হবে। তো কোন দিকে আপনার স্বাভাবিক, ঠিক রয়েছে, কোনো রকম সমস্যা নেই, এবং কোন দিকে সমস্যা রয়েছে যেটা আপনাকে ঠিক করতে হবে, কিভাবে ঠিক করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু এক এক করে বিস্তারিত বলে দেওয়া হবে। তো প্রথমে আসি, আপনার যেদিকে ঠিক রয়েছে কোনো সমস্যা নেই। ধরুন আপনার একটা নতুন চ্যানেল রয়েছে, আপনি নতুন চ্যানেল নিয়ে কাজ করছেন, এখানে আপনার বেশি পরিমাণ সাবস্ক্রাইবার নেই, মানে কোনো অডিয়েন্স নেই। তো এখন আপনি ওই চ্যানেলে ভিডিও আপলোড করলে ওইখানে আপনার 2-3টা ভিউজ আসবে, এমনকি 0 ভিউজ আসবে, কোনো সমস্যা নেই, এটা স্বাভাবিক, এমনটা ইউটিউবে হয়ে থাকে। আপনি নতুন দিকেই ভিডিও আপলোড করলে যে আপনি হাজার হাজার লাখ লাখ ভিউজ পাবেন, বিষয়টা কিন্তু এমন নয়। আপনাকে এখান থেকে অল্প অল্প ভিউজ নিয়ে কিন্তু শুরু করতে হবে। তো শুরুর দিকে আপনার এরকম ভিউজ আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার রেগুলার আপনি আজ এক সপ্তাহ ভিডিও আপলোড করলেন, 2-3টা ভিউজ আসলো, এটা ঠিক স্বাভাবিক। পরের সপ্তাহে আবার ভিডিও আপলোড করেন, ওই একই অবস্থা। মানে লং টাইম যদি আপনি এরকম আপনার একই অবস্থা থাকে, তাহলে এটা সমস্যা। আপনাকে এটার সমাধান বের করতে হবে, যেন আপনার মানে একই রকম ভাবে আপনার সারা জীবন যেন 2-3টা ভিউজ আপনার এখানে না আসে। শুরুর দিকে আপনার ভিউজ কম থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু একটা সময় যাওয়ার পর যেন আপনার ওটা গ্রোথ হয়, ওই ভিউজটা যেন আস্তে আস্তে বাড়ে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন যদি আপনি দেখেন দীর্ঘদিন কাজ করার পরও আপনার ওখানে একই অবস্থা, তাহলে আপনাকে এখান থেকে সবার আগে কি করবেন, এর সমাধান করার জন্য প্রথমে আপনি চলে আসবেন, আপনার ইউটিউব অ্যাপ থাকবে এখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি কম করে হলেও 5 থেকে 10টা চ্যানেল আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি আগে থেকেই সার্চ করে নেবেন, অথবা ওইগুলোকে আপনি ফলো করে রাখবেন। তো আপনার ওই চ্যানেলগুলোকে আপনি ফলো করার পর বা এখান থেকে খুঁজে বের করার পর আপনি কি করবেন, তাদের চ্যানেলে আপনি চলে আসবেন। তো তাদের চ্যানেলে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিও থাকবে, আপনি ভিডিওতে একটা ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে নিচে রয়েছে লেটেস্ট, পপুলার, ওল্ড, এখান থেকে আপনার অন্য কোনো কিছু দেখার দরকার নেই। আপনি শুধুমাত্র এখান থেকে এই যে পপুলার থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে পপুলারে ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন তার যে পপুলার ভিডিওগুলো রয়েছে, কোন ভিডিওগুলি এখান থেকে বেশি পরিমাণে ভিউজ আসছে, মানে ভাইরাল রয়েছে। লাস্ট 1 বছরের ভিতরে যে ভিডিওগুলি ভাইরাল থাকে, আপনি কি করবেন, ওই ভিডিওগুলো এখান থেকে টার্গেট করবেন এবং এই ভিডিওগুলি আপনি তার মতো করে তৈরি করার চেষ্টা করবেন। কারণ এই যে চ্যানেলটা আপনি খুঁজে বের করেছেন, এটা কিন্তু আপনার ক্যাটাগরির চ্যানেল। এখন সে যেহেতু এখান থেকে এই ভিডিওগুলি তার ভাইরাল রয়েছে, ট্রেন্ডিং এ রয়েছে, এখন আপনি এই টপিকটা তৈরি করলে আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু এখান থেকে এরকম ট্রেন্ডিং এ থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। এই চ্যানেল আপনার চ্যানেল কিন্তু একই, আপনি অবশ্যই মনে রাখবেন যেন আপনার একই ক্যাটাগরি চ্যানেল হয়ে থাকে। ধরুন আপনি ইউটিউব পিক্সেল ভিডিও দেন, আপনি ইউটিউব পিক্সেল চ্যানেলগুলি এইভাবে ফলো করবেন এবং এখান থেকে পপুলারে ক্লিক করে দেখবেন তার কোন ভিডিওগুলি সব থেকে বেশি পরিমাণ পপুলার হয়েছে। আপনি এই ভিডিওগুলি দেখে দেখে ওই যে 10টা চ্যানেল আপনি দেখেন, ওইখান থেকে আপনার এরকম ভিডিওর আইডিয়া নিয়ে আপনি এইভাবে প্রথমেই ভিডিও তৈরি করবেন। তাহলে আপনার ওই যে ভিউজ কম আসছে, 2-3টা ভিউজ আসছে, এইগুলি কিন্তু আর আসবে না। কেন আসবে না? কারণ এই ভিডিওগুলি কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে, ভাইরাল রয়েছে। এখন আপনি যদি এই ছবিগুলি তার মতো করে তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলি ভাইরাল না হলেও কিন্তু মোটামুটি একটা ভিউজ কিন্তু আসবে। ইউটিউবে কিন্তু এই শুরুর দিকে কিন্তু তৈরি করে থাকে, আপনি এখানে এলোপাতাড়ি কোনো কিছু করবেন না, যেটা করবেন ভেবে চিন্তে, এবং ওই ভিডিওটা আপনার র্যাঙ্কিং, লোকজনে কেমন দেখছে, মানুষ আসলে পছন্দ করছে কিনা, এইগুলো আপনাকে দেখে তারপর ভিডিওগুলি কিন্তু তৈরি করতে হবে। তো যদি আপনি এই নিয়মে ভিডিও তৈরি করতে পারেন, অবশ্যই আপনার চ্যানেলের 2-3টা ভিউজ কিন্তু আর থাকবে না, এগুলি কিন্তু আস্তে আস্তে পরিবর্তন কিন্তু হয়ে যাবে।